তুমুল উত্তেজনা, জলের বোতল ছোড়াছুড়ি, জুতো ছোড়াছুড়ি, এবং এই মুহূর্তে যে মবটা ছিল সেই মবটা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছে বলা চলে। অ্যাকশন শুরু হয়েছে, একদল লোক পাগলের মতন এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এই মুহূর্তে ধর্মতলার বুকে চরম বিশৃঙ্খলা, এদিক ওদিক থেকে জুতো উঠে আসছে। স্টুডেন্টের রূপে কারা এসে আমাদের পুরো শান্তিপূর্ণ প্রোটেস্টটাকে খারাপ করে দিচ্ছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে, টার্গেট করে সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। একটা ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন, সেই আন্দোলনের সুযোগ নিয়ে যে বা যারা সাংবাদিকদের ধরে পেটায়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে বেপরোয়া আঘাত করার সাহস দেখায়, শুভেন্দু অধিকারীর সরকারের চোখে তারা গুন্ডা। অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগের কথা শনিবার বিধানসভাতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে। ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। হ্যাঁ, 3 পুরুষ মনে রাখবে। মুখ্যমন্ত্রীর কথা শুনে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু প্রশাসন। কিন্তু ধর্মতলার শান্তিপূর্ণ মিছিলে কারা অশান্তি পাকালো বলুন তো? কারণ যারা এই মিছিলের আহ্বায়ক ছিলেন তারা তো বারবার বলেছেন যে শান্তিপূর্ণভাবে করবেন। আমরা দিল্লিতেও দেখেছি, সেখানে সিজেপির যারা ককরোচ জনতা পার্টির যারা আহ্বায়ক, যারা মুখপাত্র, তারা বলছেন কোনো রকমভাবে অশান্তি না হয়। সোনাম ওয়াংচুক বলছেন। কিন্তু ধর্মতলায় কারা এখানে এসে সাংবাদিকদের একেবারে টার্গেট করলো, পেটালো, হেনস্থা করলো, এই ঘটনার পর থেকে কিন্তু এই প্রশ্নকে ঘিরে চাপানুতোর চলছে। আমরা যতটুকু যা চিহ্নিত করতে পেরেছি, দুপুরবেলা থেকে মৌলালী যুব কেন্দ্রে বিজেপির একটি কর্মী সভা চলছে। সেই কর্মী সভা থেকে একটা বড় অংশের গুন্ডা বাহিনী থাকে, তারা বেরিয়ে এসে মিছিলের ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ওখানে হাঁটতে দেওয়া হয়েছিল মৌলালী, কিন্তু ওই বাহিনী পরবর্তীতে দৈনিক প্রসঙ্গে এই ছাত্রদের জনজোয়ারের মধ্যে ঢুকে পড়ে এবং এই সমস্ত ঘটনা ঘটায়। মারতে মারতে একটি ক্যামেরার সাংবাদিক তাকে মারতে মারতে নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় ভগবান আজকে আছে, এরা প্রাণে বেঁচেছে, লিঞ্চিং হয়ে গেছে, সাংবাদিকও বেঁচেছেন এই সময়ের, এবং আমাদের TV9-এর ক্যামেরা সাংবাদিক বেঁচেছে। শুক্রবার ছাড় ছিল না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন না শুক্রবার তো একটু হবে, কি করবো? চিহ্নিত করে রেখেছি, এখন চিন্তা করতে হবে, চিহ্নিত করতে রেখেছি। শুক্রবারের লোকেরাই করেছে। শুভেন্দু অধিকারীর কথার মধ্যে ইঙ্গিতটা স্পষ্ট। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কথা তিনি বলছেন, তিনি উল্লেখ করছেন। দেখুন, অপরাধী হয়, গুন্ডাই হয়। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে আমার সহকর্মী, আমাদের TV9 বাংলার সহকর্মীরা রয়েছেন। তারপরেও প্রশ্ন তুলব, হাজার হাজার ছাত্র যুবর ভিড়ে গুটি কয়েক বহিরাগত ঢুকে যদি অশান্তি পাকিয়ে থাকে, তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করা হোক। ওখানকার প্রত্যেকটা মুহূর্তের কিন্তু ফুটেজ আছে। ফুটেজে দেখা হোক কারা কারা করছেন।
একেবারে তাদেরকে চিহ্নিত করা হোক। খুব একটা কঠিন কাজ এটা হবে না, কিন্তু একটা গোটা সম্প্রদায়কে এভাবে কাঠগড়ায় কেন দাঁড় করানো হবে? কয়েকজনের গুন্ডামির দায় কেন একটা গোটা সম্প্রদায়কে নিতে হবে? শনিবার বিধানসভায় অবশ্য নির্দিষ্ট করে কয়েকজনের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 70 জনকে চিহ্নিত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হেয়ার স্ট্রিট, এন্টালি থানা মিলিয়ে মোট 7টি এফআইআর ইতিমধ্যে দায়ের হয়েছে, 9 জনকে আটকও করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। ভোটে হারারা, পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি সাপ্লাই করেছেন। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক, সে সুযোগ পুলিশ দেয়নি। ভোটে হারারা, শুভেন্দুর নিশানায় কি তাহলে তৃণমূল কংগ্রেস? ধর্মতলার অশান্তিতে তৃণমূলেরই উস্কানি রয়েছে, নাকি সব বিরোধীদের আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী, মানে সব বিরোধীদের দিকে? তবে বিরোধীরা কিন্তু আবার পাল্টা প্রশ্নও তুলেছে, মানে অভিযুক্তদের বিরুদ্ধে কেন গুন্ডা দমন আইন, সেই পাল্টা প্রশ্ন বিরোধীরা আবার তুলেছেন। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও। তাই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। এর সঙ্গে কিছু আল্ট্রালেফট, কিছু টুপি পরা লোকজন আমরা দেখতে পেলাম প্রকাশ। ভোটে হারারা, পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি সাপ্লাই করেছেন। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন কালকের আন্দোলন নিয়ে, ছাত্র আন্দোলন, সেখানে 4 জন উনি লোকেট করেছেন যারা ওই বোতল বা জুতো ছুঁড়েছে এবং তার দ্বারা আহত হয়েছেন আমাদের কিছু সাংবাদিক। যে কোনো আন্দোলনের সাংবাদিকদের উপর আক্রমণের আমি নিন্দা করছি। সাথে সাথে এই কথাও বলবো যে তারা কিন্তু সশস্ত্র ছিল না, তাই গুন্ডা দমনের মতো একটা কঠোর আইন তাদের উপর প্রয়োগ করা আমার মনে হয় যে এটা ভেবে দেখা উচিত। বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে, তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? মুখ্যমন্ত্রীও যে বিবৃতি দিচ্ছেন সেই বিবৃতিও হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। এই যে গুন্ডা দমন আইন, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে গুন্ডা দমন আইন করার মতো ঘটনা, আইন প্রয়োগ করার মতো কোনো ঘটনা কালকে ঘটেনি। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে, সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। বিভিন্ন বিফল রাজনৈতিক দল যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা পশ্চিমবঙ্গে ঠিক দিল্লির মতো এটা অরাজকতার পরিবেশ তৈরি করছেন। এটা শুধু গুন্ডামি না, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা। সশস্ত্র ছিল না, মোটেই ছিল না। কোনো গণ আন্দোলনে যদি কেউ থাকেন সঙ্গে তাদেরকে গুন্ডা দমন আইন দেয়া, এইটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদি কাউকে সন্দেহ হয়, যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, যদি কাউকে করা হয়, তাকে পুলিশ ধরবে, কোর্টে প্রডিউস করবে। গুন্ডা দমন আইন মানে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে সকলেই দোষী কি দোষী নয় এটা জানার তো কোনো সুযোগ নেই। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। হাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম।
তো খুনের মামলা। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। দেবাংশু পণ্ডা বিজেপির ফলতার বিধায়ক, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত জাহাঙ্গীর পুষ্পা খানকে ঝুঁকিয়ে বিধানসভায় এসেছেন। তিনি দাবি করেন যে অভিষেকের সেবাশ্রয়ের মূল উদ্দেশ্যই ছিল বিজেপির কোট আনকোট সেবা করা। ৪ মে বিকেলের পর বিজেপি কর্মীদের ওই শিবিরে ট্রিটমেন্ট করার পরিকল্পনা ছিল। দেবাংশুর ইঙ্গিতটা স্পষ্ট, যাহাই ডিজে তাহাই ট্রিটমেন্ট, মানে সবক। শুভেন্দু অধিকারীর সরকার কি এবার সেবাশ্রয়ের এই সেবা অভিষেককেই ফিরিয়ে দিতে চাইছেন? মানে কালীঘাট তৃণমূলের যুবরাজকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করছেন শুভেন্দু? মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো। বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী জেলে ঢোকানোর কথাই বলছেন। কেন বলছেন কারো অজানা নয়। সেবাশ্রয় শিবিরে চিকিৎসার গাফিলতিতে কেউ কেউ পা হারিয়েছেন, কারো হাত বাদ গিয়েছে। এক চিকিৎসক নিজে মুখ খুলেছেন চিকিৎসার নামে কিভাবে প্রতারণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় সেই প্রতারণার কথাই কিন্তু বললেন। বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এই ছবিগুলো দেখুন, এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে। হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। গাড়ি করে এখান থেকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেলেন ওই অভিষেকের সঙ্গে দেখা করতে। ঠিক আছে, অভিষেকের সঙ্গে যখন দেখা হলো, অভিষেক ব্যানার্জি তখন বলছে যে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার, এর পড়াশোনার দায়িত্ব আমার। তখন বলতে ওই কথা শোনার পরে, যখন একটা এমপি এরকম কথা বলছে, ওই কথাটা শোনার পরে তখন আমাদের মনের মধ্যে একটু সাহস হয়েছে। তারপর যখন এরকম দিন যায়, যখন ওই অফিসে যাই, ওইখান থেকে দেখি না দুর্ব্যবহার শুরু হয় না আমাদের সঙ্গে। ওই কালীঘাটের রং দোকানের ওপরে একটা অফিস আছে, শুধু এখানে প্রচার করার জন্য আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। আমি এইটুকানি পুরো 2 বার ওখানে যাওয়ার পরে বুঝে গেছি। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি, বইটা বার করে প্রচুর মানে ঢক্কা নিনাদ করে, তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি।